রাত প্রায় 11টা বেজে গেছে। আমি মেয়েটার রুমেই খাটের পাশে ইজি চেয়ারে বসে আছি। এতক্ষণ জলপটি করছিলাম। মনের যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। মনে পড়ে গেল মাহিরা যখন শরীর একটু খারাপ হতো আমি সারা রাত জেগে থাকতাম, ওকে কত যত্ন করতাম, ওকে ভালোবেসে আগলে রেখেছিলাম। আমার বাঁচার অবলম্বন ছিল আমার বউটা। মেয়েটা একটু নড়ে চড়ে উঠল, তার কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বর কমে গেছে। দাদু বোধ হয় তাকে ইঞ্জেকশন দিয়েছেন, এই জন্যই কমে গেছে। কিন্তু আমার মাথাটা খুব ব্যথা করছে। হঠাৎ মনে পড়লো আমি কাল রাত থেকে আজ সারাদিন না খাওয়া, হয়তোবা এজন্যই এমন লাগছে। আর এমনিতেই আমার মাইগ্রেনের ব্যথা আছে। সব মিলিয়ে খুব অসহ্য লাগছে। মাসের বাজার কেয়ারটেকার ছেলেটা এসে করে দিয়ে যাচ্ছে প্রতি মাসেই, কিন্তু কিছু করে খাওয়ার মতো এনার্জি পাচ্ছি না। তাই উঠে ফ্রিজ থেকে ব্রেড নিয়ে বাটার দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিলাম। মেয়েটিকে এসে আরো 2বার ডাক দিলাম কিছু খাওয়ার জন্য, কিন্তু এতক্ষণে মনে হচ্ছে সে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমাচ্ছে, তাই আর ডাক দিলাম না। টেবিলে ব্রেড বাটার আর জ্যাম রেখে দিলাম। তার পাশে ইজি চেয়ারটায় বসে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম নিজেও বলতে পারিনি। ঘুম ভাঙলো সকাল 8টায়। ঝলমলে আকাশ, সোনালী রোদ যেন ঝিকঝিক করছে। আলাদা একটা সৌন্দর্য আজকের দিনে মিশে আছে। মাথাটা বেশ হালকা লাগছে, তবে শরীরটা ব্যথা করছে। হঠাৎ নিজেকে চেয়ারে আবিষ্কার করে একটু হকচকিয়ে যাই। পরক্ষণেই মনে পড়ে রাতের কথা। তখন ওই বিছানায় তাকিয়ে দেখি মেয়েটা নেই। খাবারের জায়গায় খাবার রাখা, জলপটিটা আমার মাথায় দেওয়া। তারপর মনে হলো স্বপ্ন দেখছিলাম কিনা, কিন্তু সব জিনিসপত্র দেখে মনে তো হচ্ছে না আমি স্বপ্ন দেখছিলাম। তাহলে মেয়েটি কোথায় গেল? ওয়াশরুমে ঢুকে দেখলাম এখানেও নেই। তারপরে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর ঘরের সাথের ব্যালকনিটাই গেলাম তোয়ালেটা নেড়ে দেওয়ার জন্য। পেছন থেকে ঝুনঝুন শব্দ পেয়ে তাকিয়ে দেখি মেয়েটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাক দিচ্ছে তার সামনে আসার জন্য। এই ঘরটার দরজার উল্টো দিকে বড় গ্লাস দেওয়া ব্যালকনি। আমি সেখানেই দাঁড়িয়ে। আজকের বাহিরে ঝলমলে রোদটা সম্পূর্ণ দরজার দিকে পড়েছে, আর মনে হচ্ছে ঘুমো ঘুমো চোখে একটা হলদে পরি দাঁড়িয়ে আছে। মেয়েটা অসম্ভব পরিমাণে সুন্দর, যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবে। লম্বা লম্বা চুল, দৈর্ঘ্য আখি পল্লব, বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা, দুধে আলতা গায়ের রং। যে কোনো পুরুষ মানুষের মনে তোলপাড় তৈরি করার জন্য এই মেয়ের চোখের চাহনি যথেষ্ট। তবে ইরাদের মনে এরকম কিছু হচ্ছে না, কারণ সে তো মন ভাঙা একজন মানুষ। সে এখন অনুভূতি শূন্য। আমি কিছু না বলে তার সামনে যেতে সে হেঁটে হেঁটে ডাইনিং এ চলে এসেছে। চেয়ার টেনে আমাকে বসতে বলে নিজেও অন্য একটা চেয়ারে বসলো। টেবিলে তাকিয়ে দেখি হরেক রকমের নাস্তার আয়োজন করে রেখেছে মেয়েটা। পরোটা, ভাজি, অমলেট, চা, এগুলো দেখে আমি আবারও অবাক। সে কখন ঘুম থেকে উঠলো আর এগুলো করলো? আমি তো কিছুই জানি না। যদিও আমার ঘুম অনেক পাতলা, কিন্তু অনেক দিন পরে কাল ওষুধ খেয়ে ঘুমানোর কারণে মনে হয় জাগনা পাইনি। আমি এসব ভাবছিলাম তখন সে আমাকে ইশারা দিয়ে খেতে বলছে। এতক্ষণে আমি বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কথা বলতে পারে না। মনে মনে খুব খারাপ লাগছে। একটা মানুষ কথা বলতে পারে না, না জানি কত কষ্ট হয়। যাক, এসব ভেবে কাজ নেই। তাকেও আমি খেতে বললাম। দেখি সে খাবার নিচ্ছে না, চোখ দুটো ছলছল করছে। আমি তার প্লেটে খাবার দিলাম। আমি বললাম আপনার এখন খেতে হবে, না হয় কালকের মতো জ্বর হবে। মেয়েটি কিছু বলছে না। আমার খাওয়ার ইচ্ছে নেই একদমই, তবে এখন না খেলে আবার মাথাটা ধরে বসবে। অফিসে যাওয়াটা মিস হয়ে যাবে তাহলে। এটা আমি কোনোভাবেই করতে পারি না। খাবার খুবই সুস্বাদু হয়েছে। সে খাচ্ছিল না, তারপরেও বারবার বলে খাওয়ালাম। আমরা উভয়ই খাওয়া শেষ করলাম। এরপর মেয়েটা উঠে যাচ্ছিল কিচেনের দিকে। আমি অবাক হচ্ছি তার কর্মকাণ্ড দেখে। তার ব্যবহার দেখে মনে হচ্ছে এই বাড়ি, এই পরিবেশ, আমি সবই তার চিরচেনা। তাকে আমি বাধা দিলাম, বসতে বললাম এবং তার ঔষধ এনে দিলাম খেতে। সে খেয়ে নিল। আমি একটা কাগজ আর কলম নিয়ে তার সামনে দিয়ে বললাম, আপনি কে, কোথা থেকে এসেছেন? পরিবারের কারো ফোন নাম্বার থাকলে এখানে লিখুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। মেয়েটা কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। বুঝলাম সে কান্না করছে। তার নাক গাল একদম লাল হয়ে গেছে। মেয়েটা এবার আমাকে আরো অবাক করে কিছুক্ষণ পরে বলে উঠল, আমি কি কিছুদিন আপনার বাসায় থাকতে পারি? সব কাজ করে দিব বিনিময়ে। এবার আমি বড় ধরনের একটা শখ খেলাম। এক রাতের পরিচয়ে যদি হঠাৎ করে